আমরা অন্তর্ভুক্ত হতে চাই। এ কারণে ইফতারের সময় দোয়া করতে হবে। কখন দোয়া করতে হবে? আওয়াজ করে। ইফতারের সময় দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আবার সাহরি খাও তখন আবার দোয়া করো, কারণ সাহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। তাহাজ্জুদের সময় যদি দোয়া করি তাও কবুল হয়, এবং তখন যদি আবার তোমরা নিজের জন্য কিছু কামনা বাসনা চাও, যাই চাও সব কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত দয়া আর মেহেরবান, এবং তিনি আমাদের ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন, ঠিক কি না? আমরা স্বাভাবিকভাবে দেখা যায় গুনাহ করতে ভালোবাসি, আর তিনি গফফার, ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তার দয়া তো এমনিতেই বেশি, এবং সে চায় আমার বান্দারা ক্ষমা পাক এবং আমার জান্নাতে প্রবেশ করুক। পড়েন সুবহানাল্লাহ। এবং সে যখন আবার প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আর আপনারও চিন্তা ভাবনা থাকে আমি ইবাদতের জন্য সারাটা দিন না খাইয়ে থাকবো, ওই সময় বান্দারা যদি একটু মুহাব্বতের সহিত যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা দেওয়ার জন্য তো এমনি প্রস্তুত। নারে প্রথম আসমানে কেউ আসে? আল্লাহ তাআলা আসছেন প্রথম আসমানে মাফ করার জন্য, আর আপনি নাকে তেল দিয়ে খাতার মধ্যে ঘুমান যে খাবারে অভাব নাই, কি লেগে রোজা রাখবো, আমার কি চাউলে অভাব? এর মতো নাদান আর আছে? এ কারণে আমরা নাদানের অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা চাই মুমিনের অন্তর্ভুক্ত, ঠিক না? যারাই মূলত মুমিন তারাই সাহরির মূল্যবান সময়কে নষ্ট করে না। তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, তারপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ইয়া রাব্বুল আলামিন, গভর্নমেন্টের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, চাকরি হচ্ছে না, চাকরি দাও। ইয়া রাব্বুল আলামিন, সুন্দরী রূপবতী একটি স্ত্রী দাও। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়তেই তো পারি না, সুযোগ দাও। পড়েন আমিন। এই দোয়া যদি আপনি চেয়ে নিতে পারেন, যদি যে কোনো কান্ট্রিতে দিতে চান, আপনার ক্ষমতা দরকার, চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার, আপনি যাই চান তখন যদি চেয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা ওটা কবুল করবে। পড়েন আলহামদুলিল্লাহ।